আগামী নির্বাচন কোন সংবিধানের আলোকে হবে এই বিতর্ক বিপজ্জনক পরিস্থিতির দিকে মোড় নেবে। ৭২-এর সংবিধান বাতিল চায় বৈষম্য বিরোধী আন্দোলন। আর এনসিপির পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবিধান কোন পথে শিরোনামে এই সেমিনার। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, এবি পার্টির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের অগ্রগতি ও সংবিধান সংস্কার নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলে তারা বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা গণ অভ্যুত্থানের পরে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা যে নতুন চাওয়া পাওয়ার জন্ম হয়েছে, তার মধ্য দিয়ে জনগণ নিজের যে অধিকারটা ফলাতে চায়, সেটা শুধুমাত্র এক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে চর্চা করার একমাত্র রাস্তা না করে আমরা অন্য সেক্টরগুলোতে কিভাবে বাড়াতে পারি, এটা একটা আমাদের গভীর প্রশ্ন কিংবা আমাদের আলোচনার অন্যতম বিষয় হিসেবে উঠে এসেছে। নির্বাচন কমিশন বলছে সংবিধান মেনেই নির্বাচন, কিন্তু কোন সংবিধানের আলোকে নির্বাচন হবে এটাই এখন বড় প্রশ্ন। অবিলম্বে সংবিধান সংস্কারের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এক্সিস্টিং যেই সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী ইলেকশন হবে নাকি জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হবে, এটা এখন একটা সেন্ট্রাল বিতর্কের কোশ্চেন আর কি। এই বিতর্কের গোড়া কিন্তু জুলাই সনদ বা ঐকমত্য কমিশনের না, এই বিতর্কের গোড়া আমি বলবো যে আরও পেছনে। এই বিতর্কের গোড়া হলো যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, ১০৬ নিয়ে আলোচনা হচ্ছে। এই যে আমরা বিভিন্ন কমিশন গঠিত হলো, সুপারিশগুলো, প্রপোজালগুলো আসলো, জাতীয় ঐকমত্য কমিশনের ডেইজ, উইকস, মান্থস আমরা বিভিন্ন বিষয়ে এগ্রি করলাম। এর পরবর্তীতে আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে এটা দেবেন। এখন যে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা কি আপনার এই জাতীয় ঐকমত্য কমিশনের যে রিফর্ম ড্রাফটের প্রপোজালস আর দে বাউন্ড টু ফলো দ্যাট? ঐকমত্য কমিশন ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ মন্তব্য করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি এখন সিদ্ধান্ত নেই যে আমরা এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকবো না, আমরা একটা নতুন সংবিধান করব, কি সমস্যা? কোনো সমস্যা নাই। ধরেন আজকে আমরা এই ৭২ সংবিধানটাকে পোস্টপোন করলাম বা স্থগিত করলাম, রিভোক করলাম, তো এখন বলা হচ্ছে যে তাহলে নাকি দেশে অ্যানার্কি হবে। সংস্কার নিয়ে টালবাহানা হলে আবারও 111 হতে পারে এমন আশঙ্কাও জানান বক্তারা। এগুলো যদি আবারও ৯০ কিংবা ২০০৭-এর সাথেও একবার। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।